তুমি মেথরের ছেলেকে বিয়ে করবা কেন? বলে দেখেন আমাকে বুঝ দেবেন না। আমি বাবা রে, ওর বাপ 14 গোষ্ঠী আমাকে সালাম করার মেয়ে আমাকে ধমক দেয়। আমি কেন? বলে আপনি যতই আমাকে হাদিস দেন, প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি বাপ রে, ঠিক আছে বিয়ে তুমি করবাই? বলে বিয়ে না দিলে আমি 10 দিনের মধ্যে বিষ খাবাই। 7 দিন হয়ে গেছে, আর আছে কয়দিন? পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, আর সময় নাই, কবে জানি শুনবা লোকটা নাই। যতই চেহারা দেখো, যতই গলা দেখো না কেন, বয়সের একটা ব্যাপার আছে কি নাই? দেখবা যে বাঙালি হুজুর পটল তুলেছে, নাই, মরে গেল। ওয়াজটা শুনে রাখো। আমি ওর মা বলছে, ওর আব্বা, 2 জন 5 জড়ায় ধরা, হুজুর যেন বিষটা না খায়। যাই, তুই বিষ পাবি কেন? তুই যুবতী মেয়ে, তোকে বিষ গেলে দোকানদার বিষ বিক্রি করবে? বলে এই দেখেন। আমি বাবা, ইয়ে তো দেখছি পাকা মাল, বিষ কোমরে বাইন দিয়েই নেছে। বের কর, বের কর, বের করে না, জোর করে কেড়ে নিয়ে দেখি ও মা খালারা ফাতিমার জীবনী হাতে তুলে দিলে না, মা খদিজাতুল কুবরার জীবনী হাতে তুলে দিলে না, একটা নামাজ শিক্ষা হাতে তুলে দিলে না, দিলা একটা বিশাল একটা টাচ মোবাইল, ফেসবুক। এতে কত লাভ হয়েছে জানো? জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম একটা বোতলে, ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল, বিষের ভয় দেখায়। মা তুমি জানো না গো, সব জায়গায় ইদানিং শুনতেছি হুজুররাই দেশটা শেষ করলো, হুজুররাই ভালো নাই। তোমরা এখন চাচ্ছ এইভাবে হুজুরদেরকে বিদায় দিতে পারলে আমরা বাসি। না না না, হুজুর বিদায় হবে না। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি। জোরে বলেন মারহাবা। এই মাদ্রাসায় হাফেজ জন্মগ্রহণ করবে, এই হাফেজ আবার বিভিন্ন দেশে কোরআনের মাদ্রাসা করবে, সে আবার হাফেজ জন্ম দিবে। তোমরা যতই বলো হুজুরদেরকে মানা যায় না, হুজুরদেরকে এই দেশ থেকে তাড়াও, হুজুর কোনোদিন তাড়ানো যায় না। তার কারণ কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত এই আলেমদের মাধ্যমে জ্বলবে। জোরে বলেন মারহাবা। কে আসেন বলেন তো? 2,000 টাকা ঘড়ির দিকে তাকাইয়া দেখেন, 1টার দিকে কেবল, রাত 1টার দিকে চলে যাচ্ছে। একটা লোক হাত বাড়ান, মাকে দেন 1000, বাবাকে দেন 1000। এই প্রবাসী ভাইয়েরা, আমি 2000 চাইছিলাম, 5000 চাইছিলাম, আমি 10,000 চাই নাই, তারপরও আপনি 10,000 দিয়েছেন। মাত্র 2000 টাকাকে দিবেন। আমার দোয়া কবুল না হোক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ছোট ছোট কোরআন পড়া ছেলেগুলো আমিন আমিন করবে। আল্লাহ তাআলা আজকের দোয়া বিফলে দিবে না। কোন দরদি আছেন একটুখানি হাত বাড়িয়ে দেন মাওলার দরবারে। আমরা কোরআন তেলাওয়াত করব, তো কুষ্টিয়া থেকে তোমাকে ভাড়া করেছি কেন? আমি এটাও তো কথা। আরে আব্বা চাটা একটু খাই, একটা গজল বলার কেউ আছে? একটা ছেলে বললে আমি গজল বলবো। এই মাদ্রাসার ছেলেরা গজল জানে না, কত ডিজাইনের গজল জানে। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, এগুলো জানে না। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। এখনকার গজল। আর আমরা ছোটবেলায় যখন মাদ্রাসার ধান আদায় করতে যেতাম, মাসাসিরা বলতো একটা গজল বলো, আমরা গজল বলতাম। কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপু মা। এসব গজল আগে বলতাম। যেখানে আল্লাহ রসুলের কথা আছে সেখানে গজল। আমি জিজ্ঞেস, একটা ছেলে বলছে আমি একটা গজল বলবো, তুমি লে মাইকলে সালাম দে, সালাম দি গজল বল। সালাম দিচ্ছে, সালাম আলাইকুম। বলেন এই সালাম কি হবে? এই সালাম শিখতে গেলে ছেলেদেরকে মাদ্রাসায় ঢুকাতে হবে। আমি গজল বলো,
আমি কেবল চাটা মুখে দিয়েছি আর গজল ধরিছে। চাইলাম যারে কুন্ডাবা ধরিছে তো বলছি নি ওই সাতক্ষীরার। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য। এই হারামজাদা, এই যে মাদ্রাসার এই যে বাচ্চা ছেলেগুলোর মুখে এখন শুধু কোরআন আর কোরআন, ঠিক কিনা? আমার এলাকায় এক জায়গায় একবার এত বিয়াদব, ওরা মাদ্রাসা টাদ্রাসা পছন্দ করে না, ছেলেরা সব সামনে বসিছে, দেখেন কত বড় বিয়াদব। চিন্তা করেন 11 জনকে কোরআন হাতে দিল, এরা কিন্তু আর মুখ খারাপ করবে না, ঠিক কিনা? আর আমি ওয়াজের সামনে 10-12 জন ওই রকম বসে আছে ইমাম। আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে এমনি ওয়াজের ভিতরে আজানের একটা কথা উঠছে, তাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইটুক ছেলে কি কয় জানেন? এই শালার গলা কি এখনো মাদ্রাসায় ঢুকা ওয়াশ করে নেয়া, তাহলে খবর আছে। আব্বা আব্বা, একটা মন ধান কি আমার এতিমদেরকে তোমার জমিনের থেকে দেওয়া যায়, মানতি করা যায় যে হুজুর ইনশাল্লাহ আমি জমিনের থেকে 1 মন ধান দিলাম, কার হাতখানা আগে উঠবে আল্লাহ যেন ওই হাতখানা মক্কা মদিনা হজরে আসওয়াদে সুমা দেওয়ায়। কোন দরদি আসরে। মা ফাতিমা তো জীবনে ক্রিম মাখলো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ফাতিমা যখন আমার বাড়িতে বেড়াতে আসে, ঘরের দরজা জানলা বন্ধ, বুরখার মুখটা সরানোর সাথে সাথে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। কিসের চেহারা? কিসের? মুসলমানের মেয়েদের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিম হলো 5 ওয়াক্ত নামাজ আনতে ওযুর পানি। আলহামদুলিল্লাহ, অনেক রাত, 1টা পার হয়ে গেছে। এই এই মিয়া, এই বক্তার ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ তসবি টুপি, নাকি? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ তসবি টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। নারকেলের সুবা কি করে লোকটা? তা আমি মনে করি মনে হয় পায়খানা করে পাশা টাসা মুছে। তারপরে দেখি ব্যাগের ভিতরে এরকম একটা কি, আমি বলছি আব্বা আব্বা এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি শরীফ? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আমি আব্বা এই কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আমি আব্বা কাঠ মোল্লা হই, আর যাই হোক একটু বুঝাও। এই বদমাইশ বলতেছে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি বসে সীতানাই কাঁদতেছিলাম। পীরের ছেলে কান্দে নাই, মেয়ে কান্দে নাই, আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে না পেরে এই জিনিসটা কুন্ডা বালিশের তল থেকে বের করে বলল, বেটা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়ার জিনিস তার জন্য কি রেখেছে? সরি নাউজুবিল্লাহ। আমি একলাই বলবো না, সবাই বলবেন। মা শাসিদের ওয়াজ এইবার আসেন মা। বড় পীরের ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ শুনলেন, মা কেমন ছিল? একদম শর্ট বলে যাচ্ছি, তার কারণ আমার ওয়াজ হবে মাদ্রাসা। ছেলেদের লেখাপড়া করাইলে কি লাভ আর কি লস? ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি আসতাম ছুটিতে, ছোট মা কোলের মধ্যে জড়াইয়ে ধরে বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। যেহেতু মাদ্রাসার ওয়াজ করা লাগবে, মা বোনেদের ওয়াজরা আক্তার আমাকে ধরাইয়া দিয়েছে। এইবার বলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, কাদেরিয়া চিশতিয়া এবার নকশবন্দিয়া, এত বড় আল্লাহর ওলি, উনার মা ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, মা তাড়াতাড়ি নামাজ আদায় করেন। জোরে বলেন মারহাবা।
কত ভাগ্যবান মার পেটে ছিল ওই আল্লাহর ওলি, ঘুমায়ে গেছে, ফেরেশতা ডেকে দিতেন, মা একটু নামাজে দাঁড়ান। সুবহানাল্লাহ। আর আমার কাছে এক মহিলা এসে কয়, বাবা একটা তাবিজ দিও তো। আমি কি তাবিজ? ঘুমাইলে এই পুলিশে তারে, ঘুমাইলে কে তারে? আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর মা ঘুমাইলে কে ডাকে? জোরে কোন মারহাবা। আমি তোমাক পুলিশে তাড়বে কেন? বলে কি জানি বা, ঘুমাইলে এই পুলিশ তাড়িবে না। আমি আবার কিরম কথা, মেয়ে মানুষ। আমি শাসি তুমি কি করো? বলে বাবা আমি ফেন্সি ডিলের ব্যবসা করি। তো ফেন্সি ডিলের ব্যবসা করলে তো তোকে পুলিশে তাড়িবে। মা রাগ করো না গো, রাগ করো না, খবরদার মনে মনে বলো না আগের বক্তাটাই ভালো ছিল। এখনো শুরু করি নাই, ভূমিকা চলছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা এত বড় আল্লাহওয়ালা, আর তার পেটে হলেন ওই জামানার বিশ্ব ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই টাইমে পৃথিবীর মধ্যে ওনার মতো জ্ঞানী একজনও ছিল না। জোরে বলেন মারহাবা। খুব মেলা দেরি হয়ে যাবে নি তো কি করি? হ্যাঁ, রাজি আছেন তো? মৌলানা আব্দুল করিম ওই এই যে 60 মোহর 2 ভাগে রাস্তা চলে গেল, এটা চলে আসলো ভাদ্রা, ওই দিকে গেল কোন দিক? এই মোড়টার নাম কি? বাইপাস। এই বাইপাস মোড়ে আব্দুল করিম একটা খাবার হোটেল, একটা বাবুর্চি রেখেছে, সামান্য বেতন দেয়, হোটেলের সামান্য কিছু খায়, বাবুর্চি সামান্য বেতনে চাকরি করে, গরিব মানুষ। কিন্তু মনে নাই খুব ভাদ্রার মাহফিলের লোকজন এই বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা না। আমাদের রোগী তো হলো এইটা, পীরের পা জড়াই ধরি কই খাজা বাবার চরণ ধরো, বাবা রে কলবেতে জিকির করো। কামলা দিয়ে কোনোদিন আল্লাহকে খুঁজে পাওয়া যায় না, কামলা দিয়ে রোজা হয় না, কামলা দিয়ে সাধন ভোজন হয় না। এ বাবাজি, আমি বাঙালি হুজুর, এখান এইবার হলো 4 বার। যার জীবনে নামাজ নাই সে যদি বলে আমি আল্লাহর ওলি, সবাই বিশ্বাস করতে পারে, আমি বাঙালি হুজুর বিশ্বাস তাকে করি না। বাবুর্চির 5 ওয়াক্ত নামাজ, এশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। এই বাবুর্চি মৌলানা আব্দুল করিম ভাই বাবুর্চি পরোটা বানায়, বিরিয়ানি বানায়, ভাত রান্না করে, মাছ মাংস রান্না করে, সব বিক্রি করে নিয়ে চলে যায়। অল্প স্বল্প যা থাকে ওই বাবুর্চি খেয়ে হোটেলের মধ্যে ঘুমায়ে যায়। এই বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, মাবুদ গো, টাকা চাই না, ধন দৌলত চাই না, পয়সা চাই না, আমি চাই বর্তমান জামানার ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা একটু দেখাও। আমরা ওলি দেখতে চাই কি চাই না? ওলি দেখতে বরিশাল যায়, ওলি দেখতে আটরশি যায়, ওলি দেখতে মাইজ ভান্ডার যায়। আমি কারোর বদনাম করি না। চরমোনাই মৌলানা ইসহাক সাহেব বলি, মাইজ ভান্ডারের হজরত মৌলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি একজন জেন্দা ওলি ছিলেন। আমি জানা তার বিরুদ্ধে বলতে যাব কেন? এবার মাবুদ, আমি বড় গরিব মানুষ, মৌলানা আব্দুল করিমের হোটেলে আমি চাকরি করি। আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে খুঁজতে যাই আমার চাকরি চলে যাবে, ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। মাবুদ, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান কি কাঁচা না পাকা? আল্লাহর ওলি যদি আমি খুঁজতে যাই তাহলে তো আবার আব্দুল করিম চাকরি নট করে দিবে, তাহলে সব শেষ, ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। তো মাবুদ ওলি যেন আমার সাথে দেখা দেয়, তাহলে ইয়ার আবার মুনাজাতের এবং ইমানের পাওয়ার কত। আর একবার কোন সুবহানাল্লাহ। 12 বৎসর কানতেছে, জোরে কোন কত বছর? 12 বৎসর হয়ে গেল।
আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো এই হোটেলে আমি চাকরি করি, আমি গরিব মানুষ, সামান্য কিছু বেতন পাই, অল্প স্বল্প খেয়ে জীবন যাপন করি। মাবুদ, মাবুদ গো আমি কিন্তু আল্লাহর ওলির কাছে যাইতে পারবো না, মৌলানা আব্দুল করিম আমাকে চাকরিতে রাখবে না, আল্লাহর ওলিকে হোটেলে হাজির করো। আজকে 12 বছর হয়ে গেল, তোমার কাছে তো টাকা পয়সা কিছুই চাই নাই, আমি চাইছি আল্লাহর ওলিকে হাজির করো। চোখের পানি ফেলাইলো আসর পরে, মাগরিবের নামাজে যাই নামাজে চোখের পানি ফেললো, 12 বছর হয়ে গেল। এশার নামাজ আনতে চোখের পানি ফেললো, 12 বছর হয়ে গেল। মৌলানা আব্দুল করিম বিক্রি করে সব কিছু নিয়ে চলে গেছে বাড়িতে, অল্প স্বল্প খেয়ে বেঞ্চের উপরে শুয়ে টাস টাস করে চোখের পানি পড়ে আমি তোমার দ্বারের ভিখারি গো মৌলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি, তুমি ছাড়া আমি কারোর ধার ধারি না, ইমান কিন্তু তোমার উপরে। এইটা হলো আল্লাহওয়ালা লোক, জোরে বলেন ঠিক কিনা? কানতে কানতে ঘুমায় গেছে হোটেলের ভিতরে। কত বছর কানতেছে? জোরে কম। কত বছর? 12 বছর কানতেছে। হঠাৎ করে ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই বাইপাস এলাকায় সফরে গেছে, মাহফিলে গেছে। মাহফিল শেষ করে উনি ব্যাগটা নিয়ে বগলে করে রওনা দিচ্ছে, বাড়ি যাবে। অন্ধকার রাত্রি, তাহলে কি করা যায়? একটা জায়গায় থাকতে পারলে ফজরের নামাজ পড়ে বাড়ি যেতাম। কি করি কি করি, যাতে যাই একটা মসজিদ। ইমাম সাহেবকে বলছে, বাবা আমি বুড়া মানুষ, একটু মসজিদে থাকতে যাওয়া যায়, ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, কমিটি বড় কড়া, মসজিদে থাকা নিষেধ। আব্বা একটু বারান্দায় থাকি, বারান্দায়ও থাকা নিষেধ। এত বড় আল্লাহর ওলি, মসজিদের বারান্দায় জায়গা হলো না, ভিতরে জায়গা হলো না, ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে। কি করি? অন্ধকার রাত, একটা সুন্দর যদি জায়গা পেতাম ওখানেও একটু বসে কাটাইয়ে আমি ফজর পড়ে বাড়ি যেতাম। যেতে যেতে দেখে বাইপাস মাওলানা আব্দুল করিমের হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গন গন করে। বাবুর্চি শোয়া কোন জায়গায়? ভিতরে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, আরে একে তো কঠিন ঠান্ডা, আর এইরকম গনগনা আগুন, এই জায়গায় একটু বসে থাকতে পারলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান দিত, নামাজ পড়ে বাড়ি চলে যেতাম। জায়গাটা খুব সুন্দর, হোটেলের আগুন গান গান করতেছে আর কনকনে ঠান্ডা। আস্তে করে ভিতরে যাই বলতেছে, বাবা, বাবাজি কে আপনি? বলে একটু আগুন তাপাবো। বলে, চাচা কি বলবো, সারাদিন এই রান্না বাড়া করা, কেবল ঘুমাইছি আর আপনি আমাকে ডাকলেন, আগুন তাপাবেন? তারপর এটা বলা লাগে নাকি? যান তাপান কে, বলে অসুবিধা নেই তো? বলে না। গেছে, তাকাচ্ছে, আগুন তাপায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ, মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, খুব শান্তিতে আছি। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, তাড়াহুড়া করে বাবুর্চি যাই ওযু করে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াচ্ছে যেখানে, এখান থেকে মাত্র 2 হাত দূরে আগুন তাপায় আল্লাহর বলি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কত বড় মার পেটের এই অলি, 2 হাত দূরে আগুন তাপায়, আর এখানে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ শেষ করি বলছে, মাবুদ আজ 12 বছর একদিন হয়ে গেল, টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, গদির লোভ নাই, চেয়ারের লোভ নাই, একজন আল্লাহর ওলির চেহারা দেখতে চাইছিলাম। আমি গরিব মানুষ, আমি যদি খুঁজতে যাই আল্লাহর ওলিকে চাকরি থাকবে না। আজ 12 বছর কাঁদছি, আল্লাহর ওলিকে হোটেলে পাঠাও, একটু দেখবো। এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। চোখের পানি ঝরাইয়ে যায়, নামাজ ভিজে যায়, জোরে করো মারহাবা। গাজায় দম মাইরে কি উনি মুনাজাত করে নাকি? ফজর কাজা নাই, জোহর কাজা নাই, আসর কাজা নাই, মাগরিব কাজা নাই, এশা কাজা নাই,
তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, চাশত কাজা নাই, আওয়াবিন কাজা নাই। নামাজ ছাড়া মওলার সাথে সম্পর্ক হবে না। এইখানে আগুন তাপায়ের এখানে কান্দে, বাবু 12 বৎসর একদিন হয়ে গেল আজকে, তুমি আল্লাহর ওলির চেহারা দেখাইলে না। 2 হাত দূরে কেডা? আল্লাহর ওলি আবার কয় এই লোক আমাকে দেখার জন্য 12 বছর কাঁদতেছে নাই, ই আবার কোন যাইতি কথা। চোখের পানি মুছে যাই নামাজ ভাঁজ করতেছে। বাবাজি শোনো, তুমি কতদিন কাঁদতেছো? বলে 12 বছর একদিন হয়ে গেল। বলে কেন কান্দো? চাচা কিছু মনে করবেন না, আল্লাহর ওলি বাহাউদ্দিনকে দেখার জন্য আজ 12 বছর চোখের পানি ফেলি। আমি তুমি কেন দেখবা? বলে উনি ওলি, বর্তমান জামানার মুজাদ্দা। বলে উনাকে দেখতেই হবে নাকি? বলে আপনি তো দেখছি আর এক লোক, 12 বছর কাঁদছি আর দেখতে হবে না মানে জীবন ভর কাইন্দেই যাও। মাস আসির একটু প্যান্ডেলে বসেন, আপনাদের ওয়াজ আছে, আপনি যদি আমার উপরে হিংসা না করেন, আমার কথাগুলো যদি আপনি আমল করেন, মা আপনিও অলি হয়ে যাবেন। আপনার সন্তান যদি অলি না হয়, আপনার ছেলের ছেলে মেয়ের ছেলে ওই বংশে একটা না একটা অলি হবে। অলি যদি, অলির দাদি যদি হতে হয়, অলির নানি যদি হতে হয়, অলির মা যদি হতে হয়, আগে আপনাকে অলি হতে হবে। চাচা কি আগুনটা যে তাপাইলা, যে মজা, 100 টাকা যদি চাইতে তো দেওয়াই লাগবে। তো বলছে তুমি আগুন তাপানোর টাকা লিবা নাকি? সে না, আমি অত বড় বেঈমান না। তো কি বলতেছ তুমি? তো বাপ চাচারা বলছে কোন সময় কার দোয়া কবুল হয়ে যায়, খট করে পা জড়াই ধরছে। নিশিরাত্রিতে আপনি মুরব্বী মানুষ, আপনার পা ছাড়ব না গো চাচা। আপনি দোয়া করেন আল্লাহর ওলির চেহারা না দেখে যেন আল্লাহ কবরে নিয়ে না যায়। আপনারা তো জানেন যে বাঙালি হুজুর মাইক ধরলে সহজে ছাড়ে না। রাজি আসেন তো? দৌড় মারবেন না তো? এইবার আসেন মাদ্রাসা গোরস্থান, দুইজনের মধ্যে কি হচ্ছে? পা জড়ায় ধরি ওখানে থাক, এইটাই হবে নাকি? আরও ওয়াজ আছে মুজাদ্দাদ আলফেসানি, কাদেরিয়া চিশতিয়া নকশাবন্দিয়া, তারপরে আর একটা হবে মুজাদ্দাদ আলফেসানি। 4 তরিকার পীরের ওয়াজ আজকে করে তারপরে ওয়াজ অন্যদিকে ভাগাভাগি করবো। রাজি আছেন তো? তো রাজি থাকার আগে আগের বক্তা কি নাম? মিজানুর রহমান রহমানি, কেরানীগঞ্জ, ঢাকা। বাপরে, এত দূর থেকে এসছে। বহু টাকা দান করেছেন মাদ্রাসায় গোরস্থানে। একটা মানুষও বসে থাকবেন না। উনি চাইছিল প্রথমে 10,000 করে 10 জন, মানে 1 লাখ পূজাবে। কিন্তু আমাদের দেশে 1 লাখ পূজানো বাবা, বক্তার মুখ দিয়ে রক্ত উঠে গেলেও হবে না। হাসিস কেন রে ভাই তুই? এটা কিন্তু আমার পাগড়ি, বুঝছেন? এই দেখেন, এই পাগড়ি পরে আমি নামাজ পড়ি, বিশাল বড় পাগড়ি। আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম। 10,000 যারা দিবেন আসেন, 20,000 যারা দিবেন আসেন, 50,000 যারা দিবেন আসেন, এতিমখানায় 5 বস্তা চাউল দিবেন আসেন, সিমেন্ট দিবেন 50 বস্তা আসেন। কিন্তু আজকে দেখতে চাই এই মাদ্রাসার উপরে কার দরদ আছে, আর দেখতে চাই মা এবং বাপের উপরে কার দরদ আছে। আপনি যদি এখানে 50 টাকা দেন, সঙ্গে সঙ্গে এই 50 টাকা আল্লাহ পাক ট্রেজারিতে জমা করে আপনার মা বাপের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত এই 50 টাকার নেকি পাবে। তো আগে মাত্র 20 মিনিট, তারপরে ওই আল্লাহর ওলি আর ওই বাবুরসির মধ্যে কি হয়, কি নাম? শফিউদ্দিন। নারায়ণ তাকবীর। ও আবার তোমাদের যা তকবীরের ভাব, এটা 5,000। নারায়ণ তাকবীর। 5,000 টাকা মার জন্যে বাবার জন্যে দান করে যায়। আপনার পকেটে কি 50-20 টাকার লোটও নাই নাকি যে একবারে সে তালা মারা মতন লাগতেছে? তাড়াতাড়ি চলে আসেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, ওরে মানুষ হজম হইয়া যাবে। আর দান করিলে
দানের সোয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। মা কবরে শোয়া, বাবা কবরে শোয়া। মা বাবা যখন গোরস্থানের পাশ দিয়ে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায় তখন চিল্লায়ে চিল্লায়ে কান্দে, এ কে যাও তুমি? এই মার পেটে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আমার পকেটে সাদিন তো সমস্যা। আলিয়া রে বা নারায়ে তাকবীর। আমি মা হতভাগিনী ভাদ্রা গোরস্থানে শুয়ে আছি। আমার পেটে সেনাবাহিনী রেখেছিলাম, পুলিশ রেখেছিলাম, উকিল রেখেছিলাম, ইঞ্জিনিয়ার রেখেছিলাম, কিন্তু আমি কপাল পোড়া মা, একবার রব্বির হামহুমা বলার মতো একটা ছেলে আমি রাখি না। আজকে তাড়াতাড়ি দান করে দেন ভাইরা আমার। একজন 5,000, একজন বেশ কিছু 1100, এখানে অনেকগুলো টাকা দান করে গেছেন। তাড়াতাড়ি আসেন তো দেখি, টাকা হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না। আমি দোয়া করি আজকের মাদ্রাসায় যারা দান করবেন তাদেরকে আল্লাহ কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ যেন হজের কাপড় পরায়। যদি 10 টাকা থাকে 5 টাকা দেন, যদি 20 টাকা থাকে 10 টাকা দেন, আর যদি আরো পারেন শুধু গাড়ি ভাড়াটা রেখে সব মা বাপের আত্মার উপরে সদকায়ে জারিয়া হিসাবে দান করে দেন। বাইরে আমার বন্ধুরা, এমন কেউ আসেন গো আজকের এই মাহফিলে নারায়ে তাকবীর। মাদ্রাসার 3টা রুমের সিলিং করতে হবে, 36,000 টাকা লাগে। ভাদ্রার মানুষের জন্যে 36,000 টাকা কোনো ব্যাপারই না, কিন্তু দিতে হবে। একটা লোক হাত বাড়ান তো দেখি। আপনি 6 মাস টাইম নেন, 2 মাস টাইম নেন, এই মাদ্রাসা গোরস্থানে আপনি 5,000 টাকাকে দিবেন। একটা লোক হাত বাড়িয়ে দেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা, আমি বাঙালি হুজুর, মরার আগে যেন আল্লাহ আপনাকে মক্কা মদিনা জিয়ারত করাই। এখন পকেটে নাই, 5,000 টাকাকে দিবেন। একটা লোককে হাত তোলা যায় নাকি যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিব আমার মার নামে, আল্লাহ আমার হজের বড় নিয়াত আছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে মক্কা মদিনা জিয়ারত করায়। হাত বাড়ান। সালাম 5,000, সালাম 5,000 পাইলাম 2,000। আর একটা লোক বলেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যে 5,000 চাইছিলেন 5,000-এ দেওয়া হবে। আমি 3,000 টাকা দিলাম। একটা লোক হাত বাড়ান। 3 আর 2 5,000। একটু মুনাজাত করে আবার ওয়াজের মধ্যে যেতে চাই। কুন্দর দিয়াছ গো, বিরানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে, দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। ও কমিটির ভাইয়েরা, ও এলাকার ব্যবসায়িক ভাইয়েরা, এই নিশিরাত্রিতে তোমার মা বাপের জন্য মাত্র 3,000 টাকা চাইছি। এটা বড় কিছু নয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বান্ধ দালান ঘর। একটা লোক হাতখানা বাড়িয়ে দেন। 5,000 টাকা চাইছিলাম, পাইছি 2,000। আর একটা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ভালো রাখে, আমার ব্যবসা, আমার চাকুরি, আমার রুজি রোজগার যা আছে তার ভিতর থেকে আমি 3,000 টাকা দিলাম। নারায়ে তাকবীর। চাইলাম 3,000। আপনার ক্যাশিয়ার কোনটা? নারায়ে তাকবীর। দুটি হাত নাই, অ্যাক্সিডেন্টে 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। লজ্জা করা উচিত আমাদের হাত যাদের আছে। 2খানা হাত নাই। নাম কি? আবু বকর। 2খানা হাত নাই, 5,000 টাকা দিল। রাত নিশি হয়ে গেছে 12:30। একটু হাত না তুলে পারি না ওই পাগলের জন্য। আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এই পঙ্গু
এই প্রতিবন্ধী আবু বকরের 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। কি বা করে হাত নাই অসল, তারপরেও গোরস্থানে মাদ্রাসায় তোমার হাবিবের প্রেমে, তোমার প্রেমে 5,000 টাকা কুরবানি করলো। আল্লাহ এই টাকা তুমি কবুল করে নাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই আবু বকরের আসল জিনিস তুমি কেড়ে নিয়েছ। মাবুদ গো, এই আবু বকর যেন জীবনে কোনোদিন কোনো বেঈমান মুনাফিকের কাছে টাকার জন্য হাত না বাড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা থাকলে হজ হবে না? হ্যাঁ, বাড়ি কোথায়? 10,000 টাকা। নারায়ে তাকবীর। এরকম বাপ মা নাই? এরকম কিছু ছেলেরা আল্লাহর তরফ থেকে তৈরি হয়ে থাকে, দেখেছেন? 10,000। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যার মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। সৌদি প্রবাসী আরিফ 10,000 টাকা দিল, বাবা নাই, মা আছে। বাবা যখন জীবিত ছিল, এই আরিফ যখন সৌদি আরব থেকে বাড়ি আসার কথা শুনত, যেদিন বাড়ি আসবে বাবা একবার রাস্তা একবার বাড়ি, বলে কি ব্যাপার? বাবা চোখের পানি ফেলে বলে, আমার আরিফ আসার কথা এখনো আসে না কেন, দেরি কেন? বাবু 10,000 টাকা তার বাবার আমল নামায় কবুল করে নাও। তার মাকে তুমি মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যেন নামাজ পড়তে পারে কবুল করে নাও। দেশে যদি আরিফ অসুস্থ হয়, মা দেখে, ভাই দেখে, বন্ধু দেখে গো, প্রবাসে যদি আরিফ অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া কেউ দেখার নাই। আরিফের হায়াত বাড়িয়ে দিও, শরীর সুস্থ রাখো, কোটি কোটি টাকার মালিক বানায়ে মক্কা মদিনা প্রতি বছর জিয়ারত করায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। নুরুন্নাহার মেম্বার 1000 টাকা। নুরুন্নাহার মেম্বার 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি রুজি রোজগার বেশি বেশি করে বাড়াইয়ে দাও। স্বামী মারা গেছে, মানে ওসমানের বউ নাসিমা। স্বামী মারা গেছে, আহারে বিধবা নাসিমা। পৃথিবীতে যার স্বামী নাই তার যেমন কষ্ট, আবার যার স্ত্রী নাই তারও তেমন কষ্ট। আল্লাহ এই মাকে তুমি হেফাজতের সাথে কবরে নিয়ে, জোরে বলেন আমিন। দুবাই থাকে রনি 5,000 টাকা। রনি দুবাই থাকে 5,000। নারায়ে তাকবীর। রাত তো খুব একটা বেশি হয়নি, তা তেজ নাই কে? আব্দুল জলিল তার স্ত্রীর জন্য দোয়া চাইছে 5,000। হাতে কে দিয়ে গেল? রনি 5,000। একটু দোয়া করাই লাগে, একটা দোয়া করাই লাগে। তার কারণ মা চাষিরা এত কষ্ট করে বসে আছে, এই যে 5,000 5,000 10,000 সবাই বলেন আমিন। তো ওরা তো দোয়ার জন্যই নাকি? কিসের জন্য? দোয়ার জন্য না। দোয়ার জন্য দিয়েছে, তো আমরা যদি একটু হাতই না বাড়ালাম তাহলে কেমন হইল? খপ করে নিলে আমার পকেটে ঢুকালাম, তাই হয় নাকি? আর একজন ভিক্ষুকও তো 10টা টাকা দিলে কয়, যা তোর বাপ মা যেন জীবনে ভাতে কষ্ট না পায়। বলে চাচা আমার বাপ মা তো মরে গেছে, বলে যা কবরেও যেন খাবারের অভাব না হয়। দোয়া তো করে, একটু হাত বাড়ায় আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, নিশিরাত ভাদ্রা গোরস্থান মাদ্রাসায় দুজন 5,000 5,000 করে টাকা দিল।
কেউ যদি এর ভিতরে 10 টাকার একটা নোটও দিয়ে থাকে, আয় আল্লাহ এই দানটাকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিও। রোজে রোজগার ঘরে বেশি বেশি করে বাড়াইয়ে দিও। বাড়িতে যদি অসুস্থ কেউ রুগী থাকে, আমি মূর্খ হলেও প্রধান বক্তা, আমি বিশ্বাস করি মাবুদ গো, ডাক্তার রুগী বাঁচাইতে পারে না, ডাক্তার রুগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় নিও। যারা এই নিশিরাত্রিতে দান করলো, আল্লাহ 10 বার কাবা জিয়ারত করে হাত দিয়ে দোয়া করে গেলাম, ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোনো বেঈমানের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত্র 5টা লোক 2000 টাকা করে দেন। আমি একটু মোনাজাত করে আমার মনটা ছটফট করতেছে ওয়াজ করার জন্য। ওই যে আল্লাহর ওলির পাও জড়ায় ধরে বসে আছে, ওখানে কী বা ঘটনা ঘটলো, এদিকে এই ওয়াজগুলো শেষ করতে হবে। 5টা লোক 2000 টাকা দিবেন। আপনি যেদিন মনে চাবে দিয়ে যাবেন। সর্বপ্রথম কে আছেন? 5টা লোক সর্বপ্রথম 2000 টাকা কে আছেন? হাত তুলে। নারায়ে তাকবীর। কি নাম? নুরুল আমিন মান্নান। 2000 টাকা। বিপ্লব দিয়েছে 500। 2000 টাকা একটা পাইলাম, আমি চাইছি 5টা। ক্যাশিয়ার সাহেব আছে না এখানে? কোনটা? দেখি চেহারাটা দেখি না। সুবহানাল্লাহ। বারবার আমার বারবার কানে আসতেছে, ক্যাশিয়ার সাহেব আল্লাহ অনেক ধনী বানাইছে, আরো ধনী বানাক। আমিন বলেন। কেন ক্যাশিয়ার সাহেব ধনী হলে আমাদের হিংসা আছে নাকি? আরো জোরে কোন আমিন। তো ক্যাশিয়ারকে কি বা বলবো? তো শীতকাল হলে নিচে সিলিং না থাকলে টাস টাস করে কুয়াশার পানি পড়ে, আর ছেলেদের এজমা এসে যায়। তো যদি আপনি খালি বলেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় জান্নাতের বাগানে আমাকে সবাই যখন ধনী বলিছে, তা আমি ওই মাদ্রাসা সিলিংটা করে দিলাম। আন্দাজে আলহামদুলিল্লাহ না দিলে আলহামদুলিল্লাহ হয় নাকি? দিবিনি? হ্যাঁ ইনশাল্লাহ দিয়েছে নাকি? বলার সাথে সাথে যখন দিল তকবীরটা কি আমি খালি চিল্লাই মরব না, আপনারাও বলবেন নারায়ে তাকবীর। আলহাজ মকবুল হোসেন। আমি মাদ্রাসার এতিমখানার ছাত্র, আমি কওমি মাদ্রাসার ছাত্র। লিল্লা বোর্ডিংয়ে যে কত কষ্টের খাবার খেয়েছি, এখন সেই কষ্ট নাই। মাংস খাই, মাছ খাই, ডিম খাই। আর আমরা যে লিল্লা বোর্ডিংয়ে খেয়েছি, গামছা পরে যদি ডাউলের পাতিলের মধ্যে ডুব দিলে একটা গুটা ডালের পাই না। কিন্তু গলার তেজটা দেখিস? মারহাবা কর। এই এতিমখানার ছেলেরা, আমি যে কথাটা বলেছি, নিচে যদি টিনের নিচে যদি কোনো সিলিং না থাকে, শীতকাল আসতেছে, টপ করে কুয়াশার পানি পড়বে এক, আর ওই ঠান্ডা টেনে টেনে ছেলেদের এজমা হয়ে যাবে। আলহাজ মকবুল হোসেন সিলিংটা করে দিল। আপনারা খুশি না বেজার? খুশি যদি খুশি যদি হয়ে থাকেন, দুয়ার আগে একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু দোয়া তো করাই লাগে। হাত তুলি, আল্লাহুম্মা আমিন। মাবুদ তুমি আমাকে লজ্জা দিও না, মাবুদ তুমি আমাকে বেইজ্জতি করো না। আমি জীবনে কোনোদিন সিনেমা হলে ঢুকি নাই, জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে যাই নাই। মাবুদ আমি কোনোদিন কোনো খারাপ কাজে পারতপক্ষে পাড়ি দিই নাই। আমার কোনো ব্যবসা নাই যে কম দিব, টাকা নাই যে সুদ খাবো। বাংলাদেশে কত বক্তা দুহরফ এখানে দুহরফ ওখানে বলে 80,000 90,000 নিয়ে যায়, আর আমি 3 ঘন্টা ওয়াজ করি, কালেকশন করি। আমি কত নেই তাও জানো। আলহাজ মকবুল হোসেনের জন্য মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। হায়াত বাড়িয়ে দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও। আলহাজ মকবুল হোসেনকে যখন হজ করাইছো, ছেলে মেয়ে
জামাই নাতি পুতিও যেন একবার সবাই ওই হজের কাপড় পরতে পারে। আমি গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামাদ ভাই আব্দুল সামাদ ভাই 500 টাকা, আর দুইটা লোক 2000 করে। মেয়েদের কাছে আমি টাকা চাইতে ভয় পাচ্ছি, তার কারণ এরা অনেক কালেকশন করতে আপনি বলে দেন। মেয়েরা কালেকশন করেন, টাকা দেন, আমি দোয়া করব। ব্যাংক দেওয়া আছে। একবার দিছে তো। হয়তো আপনারা মনে করছেন আগের বক্তা ভালো ছিল, উঠেই আমাদের বিরুদ্ধে বলেছে টাকা দিব না। মাসাসির, আপনাদের অলি হওয়ার জন্য এই কথাটা বলেছি, ঠিক কিনা? আপনি কি অলির মা হবেন না? হওয়া লাগবে, তাহলে আপনাকে অলি হতে হবে। আপনার বিরুদ্ধে বলি নাই, বিরুদ্ধে যদি বলি, বিরুদ্ধের ওয়াজও আমি হাফেজ মখলিসুর রহমান বাঙ্গালি জানি। স্বামী স্ত্রী দুইজনাই সেরম করে, ও আব্বা বাঁচাও। আমি বাবারে কিডা, আমি আব্বা কাউ কিডা, হুজুর বাঁচান। বাবু বাপের জন্য দোয়া চাই, আমিন। আমি কি বলতেছো তুমি? কইলে হুজুর, একবার কয় হুজুর, একবার কয় আব্বা। আমি কি হয়েছে? কইলে আমার একটা মাত্র মেয়ে, একদম টিউবলাইটের মতন চকচকা। তোমার মেয়ে চকচকা হইলে তোমার কি? হুজুর, কলেজ পড়ে আইএ পাশ করে ভার্সিটিতে ভর্তি হলো। মেয়ে বলল একটা মোবাইল দাও, টাচ মোবাইল। দিলাম, একটাই মাত্র মেয়ে, টাচ মোবাইল দেওয়া। বলল ফেসবুক দাও, ফেসবুক দিলাম। কি আর বলবো হুজুর গো, লেখাপড়া বাদ দিয়ে ঘরের দরজা বন্ধ করে শুধু মোবাইল গুথায়। তারপরে কয়েকদিন পর খাওয়া দাওয়া বন্ধ। ওর মা বলতেছে ব্যাপার কি, পড়াশোনা করিস না, ঘরের দরজা বন্ধ করে কার সাথে যেন একা একা হাসিস, কি ব্যাপার? বলে মা তাহলে শোনো, কি ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম করছি। হ্যাঁ, ফেসবুক দেখার লাভ আছে কিনা? জোর কোন লাভ নেই। আপনার তোর জামাই খুঁজতে হলো না, ঘটককে টাকা দিতে হলো না, তাই নাকি? বলে হ। ছেলের চেহারা কিরকম? চেহারা ভালো। একটা মাত্র মেয়ে, বাবা এইবার চলে গেল ছেলে সিলেটে ছেলের খোঁজে। ছেলে গিয়ে দেখে বাবা ওই ছেলে সুইপার ফ্যামিলি। হাসি কি রে, কি ফ্যামিলি? সুইপার মানে কি? মেথররা কি মুসলমান হয় নাকি? মুসলমানের মেয়ে আর মেথরের ছেলেকে বিয়ে করবে। বাবা কানতে কানতে এসে বলতেছে তোকে বিষ খাওয়াই মারবো, কিন্তু মেথরের ছেলেকে বিয়ে দিব না। বলে বিষ খাওয়ানো লাগবে না, আমি বিষ খাবো, ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে। 10 দিনের মধ্যে বিয়ে না দিলে আমি বিষ খাবো। এদিক ওদিকে না পারে আমার কাছে আসছে, হুজুর মাসান। আমি কি করবো? বলে একটা তাবিজ দেন যাতে ওই ছেলেকে ভুলে যায়। আমি তাবিজ তোমার মেয়েকে দেবো, তো তোমার মেয়েকে নিয়ে আসলে না। ফোন করলো বাঙালি, হুজুরের বাড়িতে আই। আসলো, আইসে আমি বসে আছি, ওর মা বাপ দাঁড়ায় আসে, কয় সালাই মালাই কম। এই সালাম হবে নাকি? সালাই মালাই এইরকম সালাম দিলে তো মেথরের সাথে বিয়ে করবেই। তার মানে কোরআনের কিছু শেখাই নাই ওর মা। কি মিস্ত্রি? বাবলু মিস্ত্রি। এদিকে এই, তোমার নাম কি? বলে টুম্পা। আমি নামেরও গোলমাল আছে, রহিমা, আসিয়া, মরিয়ম, এসব নাম রাখে না, লেটেস্ট নাম রাখে। আমি হ্যাঁ বলো, তুমি মেথরের ছেলেকে বিয়ে করবা কেন? বলে দেখেন আমাকে বুঝ দেবেন না। আমি বাবা রে, ওর বাপ 14 গোষ্ঠী আমাকে সালাম করার মেয়ে আমাকে ধমক দেয়। আমি কেন? বলে আপনি যতই আমাকে হাদিস দেন, প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি বাপ রে, ঠিক আছে বিয়ে তুমি করবাই। বলে বিয়ে না দিলে আমি 10 দিনের মধ্যে বিষ খাবাই। 7 দিন হয়ে গেছে, আর আছে কয়দিন? পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো,
আর সময় নাই, কবে জানি শুনবা লোকটা নাই। যতই চেহারা দেখো, যতই গলা দেখো না কেন, বয়সের একটা ব্যাপার আছে কি নাই। দেখবা যে বাঙালি হুজুর পটল তুলেছে, নাই মরে গেল। ওয়াজটা শুনে রাখো। আমি ওর মা বলছে, ওর আব্বা, দুইজন পাঁচ ওলায় ধরা, হুজুর যেন বিষটা না খায়। যাই, তুই বিষ পাবি কেন? তুই যুবতী মেয়ে, তোকে বিষ গেলে দোকানদার বিষ বিক্রি করবে? বলে এই দেখেন। আমি বাবা, ইয়ে তো দেখছি পাকা মাল, বিষ কোমরে বাইন দিয়েই নেছে। বের কর, বের কর, বের করে না, জোর করে কেড়ে নিয়ে দেখি ও মা খালারা ফাতিমার জীবনী হাতে তুলে দিলে না, মা খদিজাতুল কুবরার জীবনী হাতে তুলে দিলে না, একটা নামাজ শিক্ষা হাতে তুলে দিলে না, দিলা একটা বিশাল একটা টাচ মোবাইল, ফেসবুক। এতে কত লাভ হয়েছে জানো? জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম একটা বোতলে, ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল, কিসের ভয় দেখায়? মা তুমি জানো না গো, সব জায়গায় ইদানিং শুনতেছি হুজুররাই দেশটা শেষ করলো, হুজুররাই ভালো নাই। তোমরা এখন চাচ্ছ এইভাবে হুজুরদেরকে বিদায় দিতে পারলে আমরা বাঁচি। না না না, হুজুর বিদায় হবে না। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি, জোরে বলেন মারহাবা। এই মাদ্রাসায় হাফেজ জন্মগ্রহণ করবে, এই হাফেজ আবার বিভিন্ন দেশে কোরআনের মাদ্রাসা করবে, সে আবার হাফেজ জন্ম দিবে। তোমরা যতই বলো হুজুরদেরকে মানা যায় না, হুজুরদেরকে এই দেশ থেকে তাড়াও, হুজুর কোনোদিন তাড়ানো যায় না। তার কারণ কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত এই আলেমদের মাধ্যমে জ্বলবে, জোরে বলেন মারহাবা। কে আসেন বলেন তো? 2,000 টাকা ঘড়ির দিকে তাকাইয়া দেখেন, একটার দিকে কেবল রাত 1টার দিকে চলে যাচ্ছে। একটা লোক হাত বাড়ান, মাকে দেন 1000, বাবাকে দেন 1000। এই প্রবাসী ভাইয়েরা, আমি 2000 চাইছিলাম, 5000 চাইছিলাম, আমি 10,000 চাই নাই, তারপরও আপনি 10,000 দিয়েছেন। মাত্র 2000 টাকাকে দিবেন। আমার দোয়া কবুল না হোক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ছোট ছোট কোরআন পড়া ছেলেগুলো আমিন আমিন করবে। আল্লাহ তাআলা আজকের দোয়া বিফলে দিবে না। কোন দরদি আছেন একটুখানি হাত বাড়িয়ে দেন মাওলার দরবারে। এই নিশিরাত্রিতে কে আছেন হাত বাড়ান। বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। ওই গোরস্থানে কত ধনী ঘুমায় আছে? সুবহানাল্লাহ। এইভাবেই হয়, এইভাবেই হয়। এই কমিটির এই আক্তার আরো সব সাবেকগুলো যে পরিশ্রম করেছে প্রথমে, এখনকার কমিটিগুলোকে আমি চিনি নাই এখনো, তো এরা 50,000 টাকা একজন দিবে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লা বোর্ডিং আছে না? সুবহানাল্লাহ। 40 জন ছেলে ডেলি খায়। খাওয়াই কে? জোরে কম। ধনী লোকের বাড়িতে, ধনী লোকের বাড়িতে যদি 5টা মেহমান যায়, ধনী আগেই চিন্তা করে মাল যাবে কবে, মানে বাড়িতে না ঢুকতে কয় যাবে কবে, কয়দিন বা থাকবে। আর ডেলি কয়জন খায়? 3 ওয়াক্ত 40 জন যদি খায়, 3 4 12 120টা প্লেট ডেলি খাওয়াই কে? টাকা তো বহুত দিলেন। নারায়ে তাকবীর। আক্তার ভাইয়ের একজন ফ্রেন্ড বন্ধু মানুষ, মাদ্রাসার জন্য 20 বস্তা চাউল, জোরে বলেন মারহাবা। ওনার বন্ধু এক লাইনে কি নিয়ে গেল? একটা লোক হাত তোলেন তো দেখি। নাহার খাতুন দোয়া চাচ্ছে 2000 টাকা বাবা মা। নাহার খাতুন একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। এই নিশিরাত্রিতে নাহার খাতুন 2000 টাকা পাঠায়, দোয়া চেয়ে পাঠাইছে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জান্নাত দিয়ে দিও আল্লাহ। মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم তারাতান উখরা। এটা তোমার কথা। যখন কবর থেকে সবাইকে উঠাবা, এই নাহার খাতুনের সবাইকে তুমি আল্লাহ জান্নাতের পোশাক পরায়ে কিয়ামতের মাঠে কবর থেকে উঠায়ও। যে হাতে নিশিরাত্রে 2000 টাকা দান করলো, এই হাতখানা জীবনে টাকার অভাবে কোনো বেঈমানের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা লা ইলাহা। হ্যাঁ, আমার বাসায় যে এসপি সার্কেল থাকে, উনি আমাদের মাদ্রাসায় যথেষ্ট কিছু দিয়েছেন, খাসি পর্যন্ত দিয়েছেন। উনি ঘোষণা করাও যাবে না, নামও প্রকাশ করা যাবে না। উনি আগামীকাল যেটা পারেন আলহামদুলিল্লাহ বলেন আমিন। অসুস্থ আছে, দোয়া আছে। মানে আর সদাকাতু রদ্দুল বালা, সদকা দিলে বালা এমনি রদ হবে। আল্লাহ ডেলি কয় প্লেট খাওয়ায়? জোরে কন, খাওয়াই কেনা? বল্লাহু খায়রুর রাযিকিন। একটা লোক হাত তুলতে পারেন যে হুজুর 1 মাস পর বা 15 দিন পর বা আমার সময় মতো আমি এই 40টা এতিমকে 1 বস্তা চাউল দিয়ে যাব। আপনি 25 কেজি দেন, তারপরও 1 বস্তা দেন, যে ইনশাল্লাহ। কি জন্যে? নবীজি বলেন, এতিমদেরকে যদি খাওয়াইতে না পারো, এতিমদেরকে যদি সহযোগিতা করতে না পারো, এতিমদেরকে যদি একটু হাত বোলাইয়ে দাও, কিয়ামতের মাঠে আমার জান্নাত আর তোমার জান্নাত পাশাপাশি হবে। কি নাম? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এই গরিব মুক্তারের 1 বস্তা চাউল, এই গরিব সিদ্দিকের 1 বস্তা চাউল এই এতিমদের জন্যে কবুল করে নিও। এতিমদের উপরে যার এত বড় দরদ, হাঁটতে পারে না, এত রাত পর্যন্ত মাহফিলে জান্নাতের বাগানে বসে আছে, এতিমদের প্রতি যার এত বড় মহাব্বত, খেয়ে কেন খুঁড়ায় খুঁড়ায় হাঁটবে? মাবুদ, আমার প্রথম দাবি তুমি বেচারাকে সুস্থ বানিয়ে দাও। একটা একটা চাউলে 70টি করে নেকি তার মা বাবার আমল নামায় কিয়ামত পর্যন্ত উঠায় দাও। এই মানুষটা যেন জীবনে কোনোদিন ভাতে কাপড়ে কষ্ট না পায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে 120 জন ছেলের বলার সাথে সাথে হাঁটতে পারে না, 1 বস্তা চাউল দিয়ে গেল। আপনি চাকরি করেন, আপনি বিদেশে থাকেন, 5 বস্তা চাউল পাঠিয়ে দিতে পারেন। আমি তাও বলি নাই যে 5 বস্তা দেন, 1টা বস্তা চাউল কে আছেন খালি হাতখানা, এই জান্নাতের বাগানে আমার মৌলাকে দেখায় দেন যে মাবুদ, আমরা খাইয়ে থাকি আর এতিমদের কোনো খোঁজ নেই নাই, দিলাম আজ এতিমদেরকে 1টা বস্তা চাউল। কার হাতখানা উঠবে? শয়তান উঠতে দিবে না। শয়তান বলবে খবরদার হাত তুলিস না। শয়তান যদি না থাকতো মানুষ জান্নাতে যাওয়ার দরজা খোলা হয়ে যেত। কি নাম? জয়নাল আবেদিন 1 বস্তা চাউল দিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করো, রুজি রোজগার বাড়িয়ে দাও। ধান হলো 2 বস্তা। চুপ করে থাকেন তো, আমি কি করি দেখেন। ধান হলো 2 বস্তা, এই চাউল হলো 2 বস্তা। লেশ ও দেখো না, দেখছিল টিভি। এই বিশাল ব্যাপার তো। নারায়ে তাকবীর। কত ভক্তি আলেমদের উপরে। এই সাইস্টরে চলে। জোরে বলেন নারায়ে তাকবীর। আমি দোয়ার জন্য দোয়া করি, সবাই বলি আমিন। আমি সিলেটে গেছি গত বছর ওয়াজ করতে। এবার আমি সিলেটে বেশি গত বছর থেকে করি। তো দুপুরে খাই নাই, ওখানে যাই খাবো। তো দেখি দ্বিতীয় বক্তা আসে নাই, আমাকে তুলে দিল। খাবার আর কপালে জুটল না। যাক, যাহাই হবে।
3 ঘন্টা ওয়াজ করে চল বাড়ি যাই, খাবই না, রাগে পড়ি খাইনি। চলে আসছে গাড়ি, 4:45 বাজে রাত। তো ড্রাইভারকে বলছে, রে কামলা দিলেও তো 1 গ্লাস পানি খাইতে দেয় মানুষ, থাম একটা চাটা খাওয়া। শায়েস্তাগঞ্জ মোড়ে আসি, এক লোক টেবিলে চা কি বলে ডিম সিদ্ধ করে বেচতেছে, গাড়িটা ওখানে রাখছে। ওই ডিম আলা এসে কয়, দরজা খোলেন। বাবারে মাল কি ডাকায় মাকায়ত নাকি? আমি দরজা খুলবো কেন? দরজা খোলেন। আব্দুল সামাদ 1000 তার ছেলে দিল, আর তাইজুল 1 বস্তা চাল। কি হয়েছে আপনার? বলে আপনি বাঙালি হুজুর না? হ্যাঁ, দরজা খুলেন। দরজা খুলে দিলাম গাড়ির, আসেন খান। আমি বলছি, আপনি এত আমার ভক্ত কেন? হুজুর এই ওদের মতন হলো, ওই যে যারা টিভিতে দেখে, হুজুর আমি অন্য কোনো বক্তার ওয়াজ শুনি না, শুধু আপনার ওয়াজ শুনি। আজ দুপুর বেলায় আমার বউর সাথে ঝামেলা। কি ঝামেলা? আমার বউ বলেছে আর কি বক্তা নাই নাকি, শুধু একটি বক্তার ওয়াজ শোনো। আমি বলেছি, স্ত্রী রে, আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখায় আমাকে মরণ করে না। আজকে দুপুরে কথার, আপনি বিকালে রাত্রে হাজির। আমি একটা কথা শুনরে, আমি বাঙালি হুজুর কিন্তু ওলি নয়, তবে একটা কথা, নিশি রাত্রিতে আমি যখন কালেকশন করি, মাদ্রাসা এই হাতে তৈরি করেছি, মাদ্রাসা এই হাতে তৈরি করেছি, বেড়ার ঘর মসজিদ 2 তলা বানাইছি, এই হাতে কত গোরস্থান বিল্ডিং করে দিয়েছি। এইগুলো দিয়ে আল্লাহ মোটামুটি একটু হলেও ভালোবাসে। একজন দিল 1000 টাকা বাবা, আর ছেলে দিয়েছে 1 বস্তা চাউল নাকি? নারায়ে তাকবীর। আপনাদের এখানে ধানের আবাদ হয় না নাকি? ধানের আবাদ হয়, প্রচুর ধানের আবাদ হয়তো একটা লোক 1 মণ ধান দিতে পারো না নাকি? ধান কাটা শেষ হলে এমনি দিবে, কেউ সাধারণত বাকি রাখতে চায় না। ধান কাটা ও আবার বাবা, এ লোক দেখছি আর এক কথা বলে ফেলেছে, এমনি দাও। 5টা লোক 1 মণ করে তোমার জমিনের ধান মানতি করো, এতিমখানা গোরস্থান, এতিমরা খাবে আর দোয়া করবে। এতিমরা খাবে আর দোয়া করবে। তোমরা যে কি সুন্দর জিনিস বানাইছো, এ বলার মতন না। এতটুকু একটা বাচ্চা ছেলে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখেছেন সালাম। আর এই যে পদ্মা ব্রিজ উদ্বোধনী হলো না, পদ্মা ব্রিজ, এক দামড়া কোরআন তেলাওয়াত করলো, খালাকালিন সানামিন সালসালিন কাল ফাক্কার। আমি সে বাটপাড়ের উস্তাদ কি, কোরআন যদি সহি করতে হয় একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া কোরআন সহি করার রাস্তা না। আমাদের দেশের একজন মন্ত্রী কয়, মাইক নিয়ে কয়, 4 তাকবীরে ঈদুল আজহার 2 রাকাত জানাজার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এগুলো কি আমি ভুয়া কথা বলছি নাকি? এগুলো ফেসবুকে আছে। আর আমার মাদ্রাসার একটা বাচ্চা ছেলেকে ডাক দাও, ও কনকনি করে জানাজার যা আছে সব বলে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না? জোরে বলেন আছে না? কিন্তু দেখবেন কিছু মাদ্রাসার আবার শত্রুও হয়। খবরদার, শত্রুতামি করে এই জিনিসটা ভাঙেন না। তার কারণ 24 ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে যাচ্ছে, এর মতন না। এত ভালো ব্যবসার পৃথিবীতে নেই। সাতক্ষীরায় ওয়াজ করতে গেছি তো দেরি হয়ে গেছে, তো 10টা বাজে। আমি ওই সভাপতি এবার খুব কড়া, আমাকে কয়, আমি বক্তাও না, বক্তার জাতো না আপনি। আমি বাবা রে, আমি রাস্তা ভাঙ্গা ভাই, কুষ্টিয়ার থেকে বাড়ির কাছে নাকি। বলে তাড়াতাড়ি উঠেন, বলে চাটা দিবেন না, বলে তোমার কপালে চা নাই। জবর কড়া সভাপতি তো। উঠলাম, ধুলা বালি, কার একটু দয়া হলো, একটা লোক চা দিয়ে গেল। চা খাতে খাতে কি তেলাওয়াত করা যায়? কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায়? দেওয়া যায় না। আমি বাপ, চাটা যে কে দিল, সভাপতি তো একেবারে ঘরেই ঢুকতে দিল না। তো চাটা খায়, একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো।
আচ্ছা, এখন যদি আমি বলি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো, সবগুলো সারা রাত কোরআন তেলাওয়াত করতে পারবে কি পারবে না? আমি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো? নেই, নাই। এক লোক আবার লাভ দিয়ে উঠে বলছে, আমরা কোরআন তেলাওয়াত করবো তো কুষ্টিয়া থেকে তোমাকে ভাড়া করেছি কেন? আমি এটাও তো কথা। আরে আব্বা, চাটা একটু খাই, একটা গজল বলার কেউ আছে? একটা ছেলে বললে আমি গজল বলবো। এই মাদ্রাসার ছেলেরা গজল জানে না, কত ডিজাইনের গজল জানে। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, এগুলো জানে না। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। এখনকার গজল। আর আমরা ছোটবেলায় যখন মাদ্রাসার ধান আদায় করতে যেতাম, মাসাসিরা বলতো একটা গজল বলো, আমরা গজল বলতাম। কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। এসব গজল আগে বলতাম। যেখানে আল্লাহ রসুলের কথা আছে সেখানে গজল। আমি জিজ্ঞেস, একটা ছেলে বলছে আমি একটা গজল বলবো, তুমি লে মাইকলে সালাম দে, সালাম দি গজল বল। সালাম দিচ্ছে, সালাম আলাইকুম। বলেন এই সালাম কি হবে? এই সালাম শিখতে গেলে ছেলেদেরকে মাদ্রাসায় ঢুকাতে হবে। আমি গজল বলো, আমি কেবল চাটা মুখে দিয়েছি আর গজল ধরি যায়। চাইলাম যারে কুন্ডাবা ধরি যায় তো বলছি নি, ওই সাতক্ষীরার। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য। এই হারামজাদা, এই যে মাদ্রাসার এই যে বাচ্চা ছেলেগুলোর মুখে এখন শুধু কোরআন আর কোরআন, ঠিক কিনা? আমার এলাকায় এক জায়গায় একবার এত বিয়াদব, ওরা মাদ্রাসা টাদ্রাসা পছন্দ করে না, ছেলেরা সব সামনে বসিছে, দেখেন কত বড় বিয়াদব। চিন্তা করেন, 11 জনকে কোরআন হাতে দিল, এরা কিন্তু আর মুখ খারাপ করবে না, ঠিক কিনা? আর আমি ওয়াজের সামনে 10-12 জন ওই রকম বসে আছে ইমাম। আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে এমনি ওয়াজের ভিতরে আজানের একটা কথা উঠছে, তাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইটুক ছেলে কি কয় জানেন? এই শালার গলা কি! এখনো মাদ্রাসায় ঢুকা ওয়াশ করে নেয়া, তাহলে খবর আছে। আব্বা আব্বা, একটা মন ধান কি আমার এতিমদেরকে তোমার জমিনের থেকে দেওয়া যায়, মানতি করা যায় যে হুজুর ইনশাল্লাহ আমি জমিনের থেকে 1 মন ধান দিলাম, কার হাতখানা আগে উঠবে আল্লাহ যেন ওই হাতখানা মক্কা মদিনা হজরে আসওয়াদে সুমা দেওয়ায়। কোন দরদি আছো রে, জমিনের মালিক আল্লাহ, ফসলের মালিক আল্লাহ। খবরদার খবরদার, মাদ্রাসায় 1 মন ধানের জন্য কৃপণতা করো না। নিশি রাত্রিতে হাতখানা উঠায় দাও, তোমার বেটা পিটি জীবনে ভাতে কাপড়ে আল্লাহ কষ্ট দিবে না, দোয়া করি। সুবহানাল্লাহ। আরশে দুতুলি 1 মন, আক্তার ভাই 2 মন, কত হইল? মৌলানা আব্দুল করিম 1 মন, কত হইল? কত হইল? আর একটা কোনটা? স্বামী মুথলি 1 মন। জোরে কোন মারহাবা। কয় মন হইল? কত? 6 নম্বর মনটাকে আছেন, হাতটা এইভাবে না করে হাতটা এইভাবে করে। যতই লাফালাফি করেন না কেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। খবরদার, রাজনীতির মধ্যে আমি এখানে ধর্মনীতি করতে আসছি। দাঁড়িয়েছে নৌকায় একটা লোক পালাচ্ছিল, ধরা পড়ছে।
56,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। সে এখন আজ কোথায়? যেরকম জেলখানায়। আহা, জাতীয় সংসদের ভিতরে মমতাজ তুমি গান বাজাও, হ্যাঁ? কোথায় আছে? দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দিয়েছে ব্যারিস্টার মানিক। ব্যারিস্টার ভারতে পলায়ে যাচ্ছিল, দালালরা 47 লক্ষ টাকা কেড়ে নিয়ে লাথি মারি হলের বেশি ফাটাইছে। এ বাবা শোনো, আমি না যাইনি না শুনি বলি না, হ্যাঁ? নদীর একুল ভাঙ্গে যকুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আব্বা উলিল্লাহুম্মা মালিকাল মুলক, কেউ নয় রে এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। ওই জমিনের ফসল থেকে 6 নম্বর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি একটা আমন ধান ওই এতিমদের মুখের দিকে তাকাইয়ে দিয়ে দিলাম। কি নাম? কি নাম? কি নাম বলো? বজলু। এক মুন্নারায়ে তাকবীর। পৃথিবীতে সব থেকে শক্তিশালী হলো পাহাড়, নাকি? পাহাড় দেখেছেন? যেখানে কুরআন নাজিল হয়েছিল জবালে নূর, এটা 3,500 ফিট। আরো বড় বড় পাহাড় তো আছেই। বাইরে আমার সব থেকে শক্তিশালী হলো পাহাড়। পাহাড়ের থেকে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে অস্ত্র বানায় পাহাড় কেটে ফেলা যায়। লোহার থেকে শক্তিশালী হলো আগুন। লোহাকে আগুন দিয়ে পুড়ায় একদম গলায় ফেলা যায়। আগুনের থেকে শক্তিশালী হলো পানি, আগুন নিভাইয়ে দেওয়া যায়। পানির থেকে শক্তিশালী হলো বাতাস। পানির ভিতরে বাতাস সাইক্লোন পয়দা করে। আমার আল্লাহ বলে পৃথিবীতে যতই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহর কাছে শক্তিশালী হলো আমার বান্দার হাতের দান। সুবহানাল্লাহ। কে আছেন 7 নম্বর ধানটা একটু হাত তোলেন। কে আছে? একটা লোক হাত তোলেন। আপনার জমিনের আপনার জমিনের ফসল থেকে জুব্বার পরামানিক। সুবহানাল্লাহ। 1000 টাকা বীর মুক্তিযোদ্ধা জুব্বার। 1 মণ ধান 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করে নিও। একটা কথা বলতে মনে চাচ্ছে, লজ্জাও লাগতেছে, তার কারণ আমি বলেই ফেলাই। আচ্ছা, নবীজি বলছেন কি যে আমার এতিমদেরকে খাওয়াও, না খাওয়াইতে পারলে এতিমদের একটু মহব্বত করো। ওলি 1 মণ ধান। এখন ধান কত দাম হলো? 8। আচ্ছা, আর 10টা আর 2টা মণি তো দেবেন, হ্যাঁ? কেটা বলছেন আপনি? আলেমদেরকে এইভাবেই আপনারা গুঁতা মারেন নাকি? আপনারা যে টাকা দিবেন, গাড়ি আর ড্রাইভার খরচটা দেখেন বাঙালি হুজুরের কয় টাকা থাকে। 80,000 90,000 টাকা বক্তা আবার অগ্রিম নিয়ে নেয়। অগ্রিম নিয়ে এখানে পরিমণি, ওখানে ঐশ্বরিয়া রায়, হ্যান ত্যান 2 নম্বর করে টাকা নিয়ে চলে যায়। আর বাঙালি হুজুরের কয় টাকার ভিতর থেকে আবার 2 মণ ধান চান, হ্যাঁ? আপনার মাদ্রাসায় আপনি দেন 1 মণ ধান। ফরিদ উদ্দিন 2 বস্তা চাউল। নারায়ে তাকবীর। সবাই বলেন আমিন, জোরে কোন আমিন। একদল লোক কি হয়, আলেমকে একটু চিমটি না মারলে ভাল লাগে না। কথা বুঝতে পারিছেন? দেখবেন মসজিদে যদি 50টা মুসল্লি থাকে, এই 2-1টা বিড়িখোর মুসল্লি আছে, বিড়িখোর। মাগরিবটা পড়ে, সে আবার যাই চার দোকানে কয় এই ইমাম রাখা যায় না। এরকম ইমাম তাড়াইনি কিছু লোক আছে কিনা? জোরে কন। ওই লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কি ইমাম তাড়াইনির উস্তাদ। এরকম লোক বলে যে ইমাম রাখা যাবে না। এই বেঈমানের বাচ্চা, ভালো করে শোন, ইমাম রাখা যাবে না। যেদিন ইমাম তাড়ালি তার পরের দিন শুক্রবার তোর কোন বাপ জুম্মার নামাজ পড়ায়? এখন পর্যন্ত একটা মুসল্লি জুম্মার নামাজের খুতবা ধরতে পারো না, আর ইমামের পাশায় চিমটি মারো। আর কত
খবরদার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে আত্মা ঠান্ডা হয়ে গেল, আপনি যখন থাকবেন না কার পিছনে নামাজ পড়বো? বলে ওই জামানার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না তখন আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? নবীজি বলছে সব নবীর উম্মত এতিম হতে পারে, আমার নবীর আমি মুহাম্মদের কি বলে উম্মত এতিম হবে না, তার কারণ আল উলামা এতিম হবে না। হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করা মানে আমি নবীর হাতে মুসাফা করা, একই কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আলেমদেরকে কত দাম দিয়েছে, আর বাংলার জমিনে আলেমদের দেখলে চার দোকানে একটা লাল চা আর একটা বিড়ি, হাঁটুর উপরে কাপড় তুলে কয় ইমাম তাড়াইছে, তাড়াও দেখি কত পারো। একটা লোক হাত তোলেন, বুড়া মানুষ, বয়স তো কম না, এই চেহারা দেখিস খালি বলে কি গত বছর থেকে এইবারে জোয়ান বেশি লাগতেছে। এটা বলে কি জন্য জানেন? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? চেহারা ভালো কিসের কারণে? গলা ভালো কিসের কারণে? ওই লালন শাহর মাজারে এক লোক গান গায়, তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, মানে গাঁজা খাইয়ে ওর আত্মা পয়সে গেছে। আমি আমার কাছে শোন, ডুবাইয়ে ভাসাইতে পারো তাইতে তোমায় ডাকি আমি, এলাহিয়াল মিন গো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। ওই শিল্পী কয় বস, আমি তোর বস না, তোর বাপেরও বস। কোরআন পড়, নামাজ পড়। এই মহিলারা, আপনারা যে ক্রিম মাখেন, মাখতে মাখতে কয়েকদিন পর চেহারায় মাইস্তি পড়ে যায়। তাহলে মা ফাতিমা তো জীবনে ক্রিম মাখলো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ফাতিমা যখন আমার বাড়িতে বেড়াতে আসে, ঘরের দরজা জানলা বন্ধ, বুরখার মুখটা সরানোর সাথে সাথে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। কিসের চেহারা? কিসের? মুসলমানের মেয়েদের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিম হলো 5 ওয়াক্ত নামাজ আনতে ওযুর পানি। আলহামদুলিল্লাহ, অনেক রাত, একটা পার হয়ে গেছে, 1 মণ ধান দেওয়াই লাগবে, তারপরে ওই যে ওই 5 জড়ায় ধরি কানতেছে, ওই ওয়াজটা করব। আর 1টা মণ ধান দেওয়া লাগবে। বলেন কে আছেন? হাতখানা তোলেন। হয়তো আপনারা বলবেন এই লোকটার পেট ভরে তো চোখ ভরে না, এতিম হতে 40টা। একটা লোক হাতখানা বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ এই শেষের ধানটা আমি দিলাম। এই দেখেন আল্লাহ তাআলা এই নিশি রাত্রিতে হাসতে হাসতে তোমার পাগলরা এতিমখানা গোরস্থানে চকচকে নোট পকেট থেকে বের করে দিয়ে গেল। আল্লাহ আমি দোয়া করে যাই, ওই হাত ওই পকেট জীবনের টাকার অভাব দিও না, জোরে বলেন আমিন। কে আছেন গো আপনাদের কাছে? আমার আর 1টা মণের দাবি, 1টা মণ ধানের দাবি। হাত কাটা করে দেন, আল্লাহ যেন জমিনে বরকত দেয়, একটা ধানে যেন নারায়ে তাকবীর। কমিটির সদস্য মুজাম্মেল হক 1 মণ ধান। ইয়াসিন, ইয়াসিন জোরে কোন মারহাবা। আমাকে দিল, চাউল আদায় করে দিলাম। এবার কানের কাছে এসে কয় হুজুর সিলিং, সিলিং হয়ে গেল। তারপরে এসে কয় হুজুর ধানের আবাদ আছে, ধান হয়ে গেল। এখন আর নয় গো, কমিটি টাকাগুলো নিয়ে যাও, তবারক রেডি করো। রাত বাজে 1টা পার। এই জায়গায় যদি ফজর করে ফেলি, বাড়ি গিয়ে নামাজে যদি ডাক দেয়, বউ নামাজ পড়বা না নাকি? বলে সারা রাত ভদ্রা গোরস্থানে যে কান্দা কানছি, এখন 6 মাস নামাজ না পড়লেও চলবে। একটুখানি জিকির করে নিশিরাত্রিকে মওলাকে ডাকেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হলো না? আল্লাহকে ডাকার সময় আলিশেমি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে বিদায়ের আগে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চাচা, আপনার পথ, এটার পরে কিন্তু মোনাজাত হবে, তবারক যদি দিতে হয় রেডি করেন। চাচা, মই মুরব্বীর মুখে শুনেছি কখন কার দোয়া কবুল হয়ে যায়। আপনি একটু দোয়া করেন, পা ছাড়বো না বলে পা ছাড়, বলে ছাড়বো না, পা ছাড় বলে ছাড়বো না। চাচা, আপনি দোয়া করেন আল্লাহ যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেহের চেহারা না দেখায়, আল্লাহ যেন কবরে না যায়। এটা ইউসুফ 500 টাকা আল্লাহ কবুল করে নেন। উস্তাদের মায়ের শেষ রাত্রি কতগুলো চকচকা সুন্দর সুন্দর টাকা দান করে গেল। ইউসুফ আলাইহিস সালামের নামে নাম, আল্লাহ যেন কবুল করেন। দেখে দেন এখান থেকে এক বস্তা চাল কেডা, ইউনুস 1 বস্তা চাউল সজীব আত্মীয় 500 টাকা, জোরে কোন আমিন। নাম না জানা ছোট মেয়ে 20 টাকা, জোরে কোন আমিন। এক মুখে কয়বার কয় কথা বলবে। রেখা মন্ডালিপুর ব্যাংক 2552 টাকা। আলহাজ নবাব আলী পরামানিক 800 টাকা। তুরাব আলী 500 টাকা। আলহাজ মোহাম্মদ জাকির হোসেন 1000 টাকা। লাইলি খাতুন ঢাকা 1000 টাকা। তুজাম্মেল হোসেন সহ সভাপতি 2000 টাকা। জয়নাল আবিদিন 1000 টাকা। ইয়াকুব আলী খয়েরবাড়িয়া 12,000 টাকা। শামসুল মুসলিমের মেয়ে 100 টাকা। শামসুল উথুলি 100 টাকা। রবিউল সারোয়াব 500 টাকা। উথুলি নাম বলে নাই 200 টাকা। আম্বিয়া স্বামী মোস্তফা 500 টাকা। বাইতুল হিকমা মডেল মাদ্রাসা 1000 টাকা। আব্দুল মালেক 1200 টাকা। তারপরে নবীর হোসেন উথুলি 500 টাকা। ইসমাইল পরামানিক 2000 টাকা। কেডা এটা? চন্দন বাদ্রা 100 টাকা। আব্দুল পরামানিক উতুল 5000 টাকা। সাইফুল ইসলাম রাজাদিয়ার 1000 টাকা। আকুল্লাহ ভাদ্রা 2000 টাকা। খলিলুর রহমান 1000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা। উম্মর আলী 200 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা। হামিদ ভুঁইয়া 2000 টাকা। আতিক উতলি 500 টাকা। জহরুল ইসলাম উতলি 2000 টাকা। নাম প্রকাশ করা যাবে না 500 টাকা। নাজিম 2000 টাকা। শাবলু খাঁ 2000 টাকা 500 টাকা। মোস্তফা 500 টাকা। হাবি 50 টাকা। মনিরুজ্জামান 1000 টাকা। জাকির হোসেন 500 টাকা। কামরুজ্জামান